الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سبحانه: والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে কল্যাণকামী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন এবং হেদায়েতের পথে পরিচালিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার জন্য কল্যাণ কামনা করে আজীবন মানুষকে কল্যাণের পথে আহ্বান করেছেন এবং হেদায়েতের পথের অগ্রণী পথিক, যিনি হেদায়েতের পথের দিকে মানুষকে ইরশাদ করেছেন, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আজকে থেকে একটি নতুন বিষয়ের আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরুতে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে পরিপূর্ণ কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন। এর মধ্যে যতটুকু বিশুদ্ধ ভালো যা পাবো ওহীর সাথে সমন্বয়কৃত পুরোটাকেই গ্রহণ করে তার উপরে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আর আমাদের মনে যে সমস্ত ওয়াসওয়াসাগুলো আসবে, যা ওহী বিরোধী শয়তানের পক্ষ থেকে আসে, সেই সমস্ত ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। কিতাবের নাম হচ্ছে মাসাইল আল জাহিলিয়া। মাসাইলুল জাহিলিয়া, বাংলায় যাকে বলা হয় জাহেলি মতবাদ, অথবা বলা যেতে পারে ইসলামের সাথে জাহিলিয়াতের যে সমস্ত দ্বন্দ্বগুলো রয়েছে, সেই সমস্ত দ্বন্দ্বগুলোকে উল্লেখ করে এই কিতাবটি রচনা করা হয়েছে। লেখকের নাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, যার আরেকটি নাম রয়েছে মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি। ইনি একজন সংস্কারক, একজন মুজাদ্দিদ, একজন ইমাম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন সামান্য সময়ের মধ্যে পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর আলোকে একটি তাওহীদি আন্দোলন পরিচালনা করার মতো তৌফিক আল্লাহ তাকে দিয়েছিলেন। যে আন্দোলনটি তিনি পরিচালনা করেছিলেন, তাওহীদি আন্দোলন, পরিপূর্ণভাবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সে আন্দোলন সূচনা করতে গিয়ে তিনি প্রথমেই যে বিষয়গুলো উপলব্ধি করলেন সেটা হচ্ছে যে বর্তমান সময়, বর্তমান সমাজ জাহিলিয়াতের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে। এই সমাজকে কি করে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে বের করে আনা যায়, এজন্য তিনি লেখা শুরু করলেন। কিতাব লিখে অধ্যায় অধ্যায় করে ছাত্রদের মাঝে দার্স তাদরিস শুরু করলেন। এই বিষয়ে বক্তব্য করা শুরু করলেন। আলেম উলামাদের সাথে মতামত ব্যক্ত করা শুরু করলেন। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথাবার্তা বলা শুরু করলেন। এবং তার এই আন্দোলনটা ছিল পরিপূর্ণভাবে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণেই তিনি আন্দোলনটিকে পরিচালনা করলেন। যে আন্দোলনে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তারপরে ছোট বাচ্চারাও ছিল, আলেম ওলামাও ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল, মহিলারাও ছিল।
যেইভাবে আমরা দেখতে পেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্তি ছিল, ঠিক এনার সাথেও সকল শ্রেণী পেশার মানুষের অন্তর্ভুক্ত হয়েছিল। সকল শ্রেণী পেশার মানুষগুলো তার সাথে অন্তর্ভুক্ত হয়েছিল এই একটি আন্দোলনে। আমরা ওনার জীবনীর উপরে পরবর্তীতে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। বিষয়বস্তুটা এতটাই কঠিন ছিল, উনি যখন এই আন্দোলন পরিচালনা করা শুরু করলেন, একের পর এক 11 বার তাকে জেল খাটতে হলো। 11 বার তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। নিজের এলাকা থেকে প্রথম বের করলেন তার বাবা। বাপ ঘর থেকে বের করে দিল। সমাজে অবস্থান নিল, সমাজ থেকে বের করে দিল। এলাকায় অবস্থান নিল, এলাকা থেকে বের করে দিল। পার্শ্ববর্তী জেলায় গিয়ে অবস্থান নিল, সেখান থেকে বের করে দিল। শ্বশুর বাড়িতে গিয়ে আশ্রয় নিল, শ্বশুর মহাশয় তিনিও বের করে দিলেন। এরপরও পিছপা হয়ে যাননি, আন্দোলন করতেছিলেন। একটা পর্যায়ে তার আন্দোলনের রূপ হিসেবে আমরা আজকে পৃথিবীর মানচিত্রে ইসলামী দেশ হিসেবে যে দেশটিকে চিনি, সেই দেশটির রূপকারও ছিলেন তিনি, সৌদি আরবিয়া। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করে, তার কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে পরিণত করে দেন। অত্যন্ত খেদমত দিয়ে গিয়েছিলেন। এই কিতাবের ব্যাপারে তিনি যে কথা ছোট্ট করে ভূমিকা লিখেছিলেন সেটা হচ্ছে যে, আমি বলছি না সারা পৃথিবীর মানুষ জাহিলিয়াতের মধ্যে ঢুকে গিয়েছে, কারণ সারা পৃথিবীর মানুষ একসাথে জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করবে এটা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে একসাথে গোমরাহ করে দিও না, একসাথে গোমরাহ করে দিও না। আবার তিনি বলছেন যে আমি এটাও বলছি না যে সারা পৃথিবী থেকে তাওহীদের আলো উঠে গিয়েছে। তাওহীদের আলো চলে গেলে গোমরাহি চলে আসবে, অন্ধকার চলে আসবে, জাহিলিয়াতের অন্ধকার চলে আসবে। কিন্তু আমি এটা বলতে পারি যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এখানে জাহিলিয়াত, ওখানে জাহিলিয়াত, সেখানে জাহিলিয়াত। এখানে তাওহীদকে বিবর্জিত করা হচ্ছে, তাওহীদকে বিনষ্ট করা হচ্ছে, সেখানে করা হচ্ছে। কোথাও কোথাও তাওহীদ প্রিয় মানুষগুলো আছেন। তো এই অবস্থায় তিনি কিতাবটি লিখলেন। আর তিনি বলছেন যে মাসাইল জাহিলিয়া, জাহিলি মতবাদ, এজন্য আমাকে লিখতে হচ্ছে যে ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই বিষয়ের ব্যাপারে মক্কার মুশরিকদের সাথে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, মক্কার মুশরিক তথা হিজাজের মুশরিকদের সাথে যেই যেই বিষয়ের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন, ঠিক সেই বিষয়গুলো, ঠিক সেই বিষয়গুলোকে আমি উল্লেখ করতে চাচ্ছি। কেন? যাতে করে মানুষ এই বিষয় থেকে বেঁচে থাকতে পারে, মুসলিমরা যাতে করে এর ভিতরে পতিত না হয়ে যায়। কেন এই আশঙ্কা করলেন? কারণ তিনি দেখতেছিলেন যে মুসলিমরা তার মধ্যে পতিত হয়ে গিয়েছে, মুসলিম তার মধ্যে প্রবেশ করে ফেলেছে এবং মুসলিম তার উপরে পরিপূর্ণভাবে একদম ঢুকে গিয়েছে, দেখা যাচ্ছে মুসলিমদের তার ভিতরে প্রবেশ করার অবস্থান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের ব্যাপারে জাহেলদের সাথে মত পার্থক্য করেছিলেন, তাদের থেকে দূরত্ব অবস্থান নিয়েছিলেন এবং তাদের ব্যাপারে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সেই বিষয়গুলো আমি জাতিকে একটু জানিয়ে দিতে চাই। বিশেষ করে আলেম শ্রেণী, দায়ী শ্রেণী যারা দাওয়াত দিতে চায়, তাদেরকে এই বিষয়গুলো আমি একটু বেশি করে জানাতে চাই, যাতে করে তারা মানুষকে সত্যিকার অর্থে দাওয়াতটা পৌঁছে দিতে পারে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জাতির কাছে এসেছিলেন, তাদের মধ্য থেকে তাদের অন্তরের আলোটা চলে গিয়েছিল। অন্তরের ভিতরে একটা আলো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। দেখো, মানুষের পুরো দেহের মধ্যে একটা মাংসের টুকরো আছে,
একটা মাংসের টুকরো আছে, এই টুকরোটা যখন ভালো থাকে তখন পুরো বডিটা ভালো থাকে। এই টুকরোটা যখন নষ্ট হয়ে যায় তখন তার পুরো বডিটাই নষ্ট হয়ে যায়, তার পুরো বডি একদম বাতিল হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, দেখো সেটা হচ্ছে অন্তর। অন্তর আমরা দেখতে পাচ্ছি, যার মনটা খারাপ থাকে তাকে দেখতে গেলেই রোগা রোগা দেখা যাচ্ছে, অসুস্থ দেখা যাচ্ছে, মনের শান্তি চলে গিয়েছে। অন্তরের অবস্থা, তো মুমিনদের অন্তরের অবস্থা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের ঈমানের অবস্থা ভালো থাকবে। আমরা এই জিনিসটাকে আরেকটুখানি বুঝিয়ে বলতে পারি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে সব মাখলুকের মধ্যে বাছাইকৃত প্রিয় একটা মাখলুক হচ্ছে মানুষ। বাছাইকৃত প্রিয় একটা মাখলুক মানুষ। এর ভিতরে মুসলিমও আছে, কাফেরও আছে, মুমিনও আছে, মুশরিকও আছে, বাছাইকৃত। তাহলে দেখা যাচ্ছে যে সকল মাখলুকের মধ্যে আমরা হচ্ছি নিয়ামত প্রাপ্ত, কারণ তিনি আমাদেরকে বাছাই করেছেন। এই নিয়ামত প্রাপ্ত মাখলুককে সবচাইতে বড় যে নিয়ামতটা তিনি মানুষকে সৃষ্টি করার সাথে সাথে দিচ্ছেন সেটা কি? কে বলতে পারবে? কাল একটু আগে বললাম তাই। হ্যাঁ, ওটা তো পেটে আসতেছে। তারপরে সমস্ত মাখলুকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। সূরা ইনসান পড়বেন, সেখানে মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। তারপরে মাখলুক মানুষ, মানুষ মাখলুক নয়, মানুষ, মানুষকে সৃষ্টি করলেন। এই মানুষ সৃষ্টি যতগুলো ব্যাপার আছে সবগুলো বিষয় তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করলেন। এই মানুষকে সৃষ্টি করতে গিয়ে তিনি মালাইকাদের সাথে পরামর্শ সভায় বসলেন, কথাবার্তা বললেন। একটা পর্যায়ে তারা ভিন্ন মত পোষণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি সবচেয়ে বেশি জানি। তারা সাথে সাথে তওবা করছেন, সুবহানাকা, আল্লাহ তুমি সকল প্রকার ত্রুটি মুক্ত, ত্রুটি থেকে একদম পবিত্র, কোন ত্রুটি তোমাকে স্পর্শ করতে পারে না, কোন প্রকার ত্রুটি। তার মধ্যে সবচেয়ে বড় ত্রুটি আমরা বলতে পারি অজ্ঞতার ত্রুটি। না, তারাই বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ, আল্লাহ বলছেন যে আমি তা জানি সবচেয়ে বেশি যা তোমরা জানো না। অজ্ঞতার ত্রুটি নেই, ক্ষমতার ত্রুটি নেই, কর্তৃত্বের ত্রুটি নেই, স্রষ্টা হিসেবে তার কোনো ত্রুটি নেই, ত্রুটিহীন। আজকে আমরা সুবহানাল্লাহ বললেই বুঝি 500 বছরের রাস্তার একটা গাছ, কিন্তু আসলে এটা সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ মানে 500 বছরের রাস্তা না। আরো বেশি বেশি বলবেন, যখনই গাছের কথা শুনবেন তখন আরো বেশি বলবেন, কারণ যতবার বলবেন খালি বাড়তেই থাকবে। না, আসলে সুবহানাল্লাহ এটা না। সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছেন সকল প্রকার ত্রুটি থেকে একদম পবিত্র, একদম পবিত্র। ঘুম একটা ত্রুটি, খাওয়া একটা ত্রুটি, অসুস্থতা একটা ত্রুটি, অজ্ঞতা একটা ত্রুটি, ক্ষমতা লোপ পেয়ে যাওয়া একটা ত্রুটি, মৃত্যু একটা ত্রুটি, এগুলো হচ্ছে সব দুর্বলতা। সকল প্রকার ত্রুটি এবং দুর্বলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম পবিত্র। এ হচ্ছে সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন আদমের পৃষ্ঠদেশ থেকে। পৃষ্ঠদেশ থেকে সৃষ্টি করার পরে প্রথম যে নিয়ামতটা দিচ্ছেন সেটা হচ্ছে তাওহীদের নিয়ামত। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। প্রথম নিয়ামত দিচ্ছেন, প্রথম নিয়ামত কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক সবাইকে একসাথে প্রথম নিয়ামত দিচ্ছেন। ইদ আখাযা রাব্বুকা, যখন তোমাদের রব নিলেন, মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বনি আদমকে এবং তার বংশধরদেরকে আদমের পৃষ্ঠদেশ থেকে, এই তাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ওয়াশহাদাহুম, এবং তাদেরকে সাক্ষ্য দিতে বলছেন, বাধ্য করছেন, সাক্ষ্য দেওয়ার কথা বলছেন কি, আলাস্তু বিরাব্বিকুম, এই আমি কি তোমাদের রব নই? বলেন নাই যে আলাস্তু বিখালিকিকুম। অনেকে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের অর্থ করছে আল্লাহ তাআলা তখন বলেছিলেন
আমি কি তোমাদের স্রষ্টা নই? জি না, স্রষ্টার রব এক জিনিস নয়, স্রষ্টার রব এক জিনিস নয়। যদি আল্লাহ তাআলা স্রষ্টা বলতেন, আপনারা তাফসীর পড়তেছেন, পড়বেন, সামনের দিকে তরজমা পড়ছেন, পড়বেন, খুব খেয়াল করবেন আল্লাহর যে আসমা ও সিফাত গুলো আছে, এই আসমা ও সিফাতে সবচাইতে বেশি আঘাত করা হয়েছে আমাদের দেশে, ভারতবর্ষে সবচাইতে বেশি আঘাত করা হয়েছে আল্লাহর আসমা ও সিফাতের মধ্যে, কোরআনের মধ্যে, কোরআনের ক্ষেত্রে। কোরআনের অনুবাদ করেছে আর আসমা ও সিফাতকে খণ্ড খণ্ড করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অনুবাদক লিখছে আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের খালেক নই, সৃষ্টিকর্তা নই? এক হলো। সিফাতই তো দুটো আলাদা। যদি খালেক আর রব একই জিনিস হতো তাহলে আল্লাহ ওখানে খালেকই বলতেন, আলাস্তু বিখালিকিকুম বলতেন না। বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? খালেকের মধ্যে রব পাওয়া যায় না, কিন্তু রবের ভিতরে খালেকের সিফাত পাওয়া যায়। রবের ভিতরে খালেকের সিফাত আছে। রব হচ্ছে একটা কমপ্লিট নাম, বিশাল একটা, বিশাল অনেকগুলো বৈশিষ্ট্যের সমন্বিত একটা নাম। এক কথায় রুবুবিয়তের অর্থ কেউ বুঝাতে পারবে না, কারণ এটা আল্লাহর পরিভাষা। এটা রসুলের ভাষাও নয় যে রসুল বুঝিয়ে দিবেন, এটা আল্লাহর পরিভাষা। নবীরাও এক্ষেত্রে কিছু 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 বর্ণনা করে দিয়ে গিয়েছেন, তারপর বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, এ হচ্ছে তোমাদের রব। অসংখ্য জায়গায় কোরআনে রবের ব্যাখ্যা এসেছে, এটা রব, এটা রব, এটা রব। কে খেজুর উৎপন্ন করেন বলছেন রব, কে পানি দেন বলছেন রব, কে পিপিলিকার কথা শুনে বলছে রব, কে এই সমস্ত কথাবার্তা বলে বলছেন রব, কে সৃষ্টি করে রব, কে অসুস্থতা থেকে মুক্তি দেয় রব, কে সন্তান দেয় বলছে রব, কে তোমার মনের বাসনা পূর্ণ করে রব। এখন খালেক মানে যদি রব হয়, তাহলে এইখানেই তো কোরআনে এই যে অনেকগুলো অর্থ পাওয়া যাচ্ছে, তাহলে একটা একটা দিয়ে রবকে বোঝানো যাবে? রবের বক্তব্যের মধ্যে খালেক একটা গুণ আছে, খালেক একটা গুণ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার সাথে সাথে তাদেরকে সৃষ্টি করার সাথে সাথে তাদেরকে সবচাইতে বড় নিয়ামত দিচ্ছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম বালা ওয়া রাব্বিনা, অবশ্যই হ্যাঁ আমাদের রব, অবশ্যই হ্যাঁ আমাদের রব। বলছে না কিন্তু বালা ওয়া খালিকিনা, না এই কথা বলেনি। হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা, আপনি যা বলছেন অবশ্যই তাই সত্য। না, আমরাও কি বলে এসেছি? বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ আমাদের রব, আপনি আমাদের রব। ওইখানে স্বীকৃতি ছিল, এখানে এসে ভুলে গিয়েছি। কেন এই স্বীকৃতি নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তিনি এই আয়াতেই ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, যাতে করে তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে এই বিষয়ে আমরা জানতাম না, আমরা গাফিল ছিলাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার সাথে সাথে সর্বপ্রথম যে নিয়ামতটা দিচ্ছেন সেটা হচ্ছে রুবুবিয়াতের নিয়ামত। সর্বপ্রথম যে সাক্ষ্যটা নিচ্ছেন সেটা হচ্ছে তাওহীদের সাক্ষ্য, রুবুবিয়াতের সাক্ষ্য। প্রথম বিষয় নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে মানুষকে যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেই যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে বলেন তো মানুষের দেহে সবচাইতে গুরুত্বপূর্ণ কি নিয়ামত আল্লাহ দিয়েছেন? কে বলতে পারবে? পুরো বডির মধ্যে ব্রেন, জাযাকাল্লাহ খাইর, ব্রেন। যার এই ব্রেনে একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে, হাত পাও বিকল হয়ে যাচ্ছে, একটা রগে একটুখানি রক্ত জমাট পড়ছে, বিকল। আরেকটা রোগের সমস্যা হচ্ছে দৃষ্টিশক্তি নেই, আরেকটা রোগে ডিস্টার্ব হচ্ছে জবান বন্ধ, আরেকটা রোগে ডিস্টার্ব হচ্ছে সে ঘাড় বাঁকা করে চলছে, আরেক রোগে ডিস্টার্ব হচ্ছে সে পাগল হয়ে ঘুরছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুস্থ সুন্দর একটা মস্তিষ্ক আমাদের তৈরি করে দিলেন, ব্রেন দিলেন, যেটায় সামান্য ত্রুটি হলেই মানুষের পুরোটাই ত্রুটির মধ্যে চলে যায়। আল্লাহ এত সুন্দর করে দিলেন, আজকে যদি আমরা এইভাবে সুস্থ মানুষ না হয়, যদি পাগল হয়ে ঘুরে বেড়াতাম, এই রাস্তার পাশ দিয়ে হয়তো বা উলঙ্গ অবস্থায় আমরা ঘুরে যেতাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা ইটা মারতো, গালাগাল করতো, বকাবাদ্য করতো।
সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত ভালোবেসে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ, কত ভালোবাসা। তো এইভাবে করে সৃষ্টি করছেন। তারপরে দ্বিতীয় বিষয়, 3 নম্বর নিয়ামত দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হৃদয়, কলব। প্রথম হচ্ছে তাওহীদ, তারপরে ব্রেন, তারপরে হচ্ছে কলব, এরপরে হচ্ছে একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ। এই নিয়ে যখন পৃথিবীতে চলে আসলাম, পৃথিবীতে আসার পরে আবার কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন, কতগুলো নিয়ামত দিচ্ছেন, যেগুলো একবারে হুবহু তিনি তার মালিকানায় রেখে দিয়েছেন। এগুলো কাউকেই তিনি দেননি, কাউকেই তিনি দেননি, সোজা নিজেই পরিচালনা করেন। ঠান্ডা চলে আসতেছে, কোন সরকার দিচ্ছে? গরম আসতেছে, কোন সরকার দিবে? অক্সিজেন চলছে, কোন সরকার দিচ্ছে? না। তো এই কলব যেটা, এই কলবের মূল খোরাক, কলবটাকে মানুষকে সুন্দর পথে পরিচালিত করে, সেটা হচ্ছে প্রথম নিয়ামত। প্রথম নিয়ামত তাওহীদ। আল্লাহ তাওহীদের আলো যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষগুলো সুস্থ, বিবেক সম্পন্ন বলে, মানবতাবাদী বলেই মনে হবে তাদেরকে। যখন এই কলবে ওই প্রথম নিয়ামতটা এই কলব থেকে দূরে চলে যাবে, তখন এই কলবটা এবং এই পুরো বডিটাই অন্ধকারে পড়ে যাবে। এই বডিটাকে এখন যেই ঘরে রাখবে সেই ঘর অন্ধকার, এই বডিটাকে যেই সমাজে নিয়ে যাবেন সেই সমাজ অন্ধকার, এই বডিটাকে আপনি যেই রাষ্ট্রে নিয়ে যাবেন সেই রাষ্ট্রটাই অন্ধকার হয়ে যাবে। সে হচ্ছে শিরকের অন্ধকার। প্রথম নিয়ামত তাওহীদ, ওটা যখন চলে যাবে পুরোটাই অন্ধকারে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। যারা মিথ্যার উপরে ঈমান আনে, যারা মিথ্যার উপরে ঈমান আনে, তাহলে মিথ্যার উপরে একটা বিশ্বাস আছে। পীরের উপরে ঈমান আছে না? আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। আর মুরিদরা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার পীরের প্রতি। আর কোন কোন মুরিদ আনে সরাসরি পীরের প্রতি, আল্লাহর প্রতিও না, আল্লাহর প্রতিও না। ইনি পীর, ইনি আল্লাহ, ইনি সব, ইনি সব, সবকিছুই উনি। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। সূরা আনকাবুত আয়াত নাম্বার 52। এই আয়াতগুলোকে আগামী সপ্তাহে প্রত্যেককে মুখস্থ শোনাতে হবে, মনে থাকে জানো। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিলের প্রতি ঈমান আনে এবং আল্লাহকে যারা অস্বীকার করে, ঈমান আনছে বাতিলের প্রতি অর্থাৎ শিরকের প্রতি, গায়রুল্লাহর প্রতি ঈমান আনছে তারা। আনকাবুত আয়াত নাম্বার 52। বাতিলের প্রতি ঈমান আনছে, গায়রুল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়াকাফারু বিল্লাহি, এবং আল্লাহকে তারা অস্বীকার করছে। আপনার নোট কোথায়? জি, অবশ্যই আয়াত আগামী সপ্তাহে মুখস্থ শোনাতে হবে। ওয়াকাফারু বিল্লাহি, এবং আল্লাহকে যারা অস্বীকার করছে, উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, একদম ক্ষতিগ্রস্ত। এরা একদম ক্ষতিগ্রস্ত। ওর ভিতরে কোনো আলো নেই, ওর কোনো পথ চলা নেই, ওর কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই। ওকে বলাই যাবে না যে এটা মানুষ, মানুষের মধ্যে পড়ছে, মানুষের মধ্যে পড়ছে, ওকে বলা যাবে না কোরআনের অন্য আয়াতের আলোকে। কেননা তাকে সৃষ্টি করার সাথে সাথে প্রথম যে বিষয়টা তার থেকে দেওয়া হলো, তার মধ্যে প্রবেশ করানো হলো, সে সেটাকেই ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতেও নিকৃষ্ট এরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা আল্লাহর সাথে এইভাবে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে আহ্বান করে, অন্যের প্রতি ঈমান আনে, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ। এই হচ্ছে আল্লাহর কাছে যতগুলো সৃষ্টি রয়েছে, আল্লাহর যত মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মাখলুক হচ্ছে এই। উত্তম মাখলুক আবার নিকৃষ্ট মাখলুক হয়ে যাচ্ছে। আমাদের দেশে সবচাইতে দামি চাল হচ্ছে পোলাও চাল। এইটাকে রান্না করার পরে আর পান্তা ভাত খাওয়া যায় না, অথচ 10 টাকা দামের চালটাকেও 3 দিন পরে পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলা যাচ্ছে, কিন্তু দামিটাকেও খাওয়া যাচ্ছে না, নির্দিষ্ট সময় পার হলেই শেষ। ওকে ধুয়ে ভাজি করে কোনোভাবেই নেওয়া যাবে না, নেওয়াই যাচ্ছে না। যে মাখলুক এত প্রিয়, এত সুন্দর, যে মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম উম্মত বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, উত্তম উম্মত বলেছেন, উত্তম জাতি বলেছেন,
সেই মাখলুককে আবার রাসূল বলছেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর একেবারে নিকৃষ্ট সৃষ্টি, একদম নিকৃষ্ট সৃষ্টি। কেন? কারণ তার ভিতর থেকে আলোটা চলে গিয়েছে, প্রথম নিয়ামতটাকে সে হারিয়ে ফেলেছে, প্রথম নিয়ামতটাকে সে হারিয়ে ফেলেছে। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন, এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত একটা জাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমই ক্ষতিগ্রস্ত একটা জাতির কাছে এসেছিলেন, আর আজও আমরা ঠিক ওই রকম একটা ক্ষতিগ্রস্ত জাতির মধ্যে বসবাস করছি। এই ক্ষতিগ্রস্ত জাতিকে যদি আবার আলোর পথে দিশা দেখানো হয়, দেখাতে চাই আমরা, তাহলে সেই পদ্ধতি এবং সেই আলোকে আমাদেরকে অগ্রসর হতে হবে, যেই পদ্ধতি এবং যেই আলোতে তিনি অগ্রসর হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহিলি সমাজে আসলেন, যেই জাহিলি সমাজের মধ্যে তিনি 128টার মতো মতবাদ দেখতে পেলেন, যেটা লেখক রাহিমাহুল্লাহ এখানে তার ব্রেনের আলোকে যতটুকু পেয়েছিলেন, হতে পারে এর চাইতে আরো বেশি কিছু ছিল, উনি যতটুকু পেয়েছেন, তো আমরা এতটুকুতেই যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পেলেন সেই বিষয়গুলোকে উনি এখানে উঠিয়েছেন যে 128টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ের প্রতি মানুষকে ইঙ্গিত করছেন, সেই বিষয়ের বিপরীতে মানুষকে দাওয়াত দিচ্ছেন, এবং সেই বিষয়ের মধ্যে তিনি আঘাত করে যাচ্ছেন, বারবার আঘাত করছেন বারবার। তার মানে জাহিলিয়াতকে কি করতে হবে? আঘাত করে যেতে হবে জাহিলিয়াতকে। তিনি বারবার আঘাত করছেন, যখন যেই পরিস্থিতিতে যেইভাবে আঘাত করা প্রয়োজন তখন সেই পরিস্থিতিতে তিনি সেইভাবেই আঘাত করছেন, এবং যে আঘাতটা তিনি করছেন পুরোটাই ওই যে রবের হুকুম অনুযায়ী করছেন, পুরোটাই রবের হুকুম অনুযায়ী করছেন। আজ যদি আমরা জাহিলিয়াতকে আঘাত করতে চাই তাহলে পুরোটাই সেই অনুযায়ী হতে হবে, যে অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জাতির কাছে আসলেন তাদেরকে মূলত তিনটা জাতিতে ভাগ করা হয়েছিল। কয়টা? তিনটা। কোরআনে আমরা যেটা পাচ্ছি, একটা হচ্ছে আহলুল জাহিলিয়া, যার ব্যাপারে আমাদের কথোপকথন চলছে, আহলুল জাহিলিয়া। দুই নাম্বার হচ্ছে আহলে কিতাব, তিন নাম্বার হচ্ছে উম্মিয়িন। উম্মিয়িন, আহলুল জাহিলিয়া, আহলুল কিতাব আর উম্মিয়িন, আহলুল উম্মিয়িন বলতে পারি। আর আজ আমাদের মাঝে আছে আহলে কোরআন, আহলে হাদিস, আর কি কি, যাক আহাল আহাল সাথে আছে, থাকলেই হলো, আহাল থাকতে হবে নাকি, আহাল ছাড়া চলবে না। তো আহলে কিতাব, আহলুল জাহিলিয়া আর আহলুল উম্মিয়িন, তিনটা মোটামুটি ভাবে ছিল, তিনটা। আর এর বাইরে আরেকটা ছিল, সেটা ছিল হানাফি মাযহাব। সেটা হানাফি মাযহাব ছিল না, দ্বীন হানিফ ছিল একটা, দ্বীন হানিফ ছিল একটা। কিন্তু এই দ্বীন হানিফের লোক হিজাজের মধ্যে খুঁজেই পাওয়া যেত না, অত্যন্ত কঠিন, খুব বেশি রকম পাওয়া যেত আহলুল কিতাবদেরকে, জাহেলদেরকে পাওয়া যেত, আর উম্মিদেরকে পাওয়া যেত। দ্বীন হানিফের লোকজন পাওয়াই যেত না হিজাজে। আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য কারা? আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য কারা? আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলুল কিতাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, লিআন্না আল ইয়াহুদা ইনদাহুম কিতাবুত তাওরাত আল্লাযী আনজালাহু আল্লাহু আলা মূসা আলাইহিস সালাম, ওয়ান নাসারা ইনদাহুম কিতাবুল ইনজিল আল্লাযী আনজালাহু আল্লাহু আলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াহুদি এবং নাসারাগণ, ইয়াহুদি এবং নাসারাগণ, খ্রিস্টান এবং ইহুদিরা। কেন? লিআন্নাল ইয়াহুদ ইনদাহুম কিতাবুত তাওরাত, কেননা ইয়াহুদিদের কাছে তখন তাওরাত নামক একটি কিতাব ছিল, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ করেছিলেন। ওয়ান নাসারা ইনদাহুম কিতাবুল ইনজিল, এবং নাসারাদের কাছে ইনজিল নামক একটি কিতাব ছিল। আহলে কিতাবদের
পরিচয় খুব ভালো করে শুনে নেন। আহলে কিতাব সম্পর্কিত বর্তমান সময়ে বিশাল গন্ডগোল চলছে। মুসলিমরা আহলে কিতাব নামধারী কিছু সংখ্যক মানুষদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের সাথে বিয়ে শাদী করছে, তাদের সাথে মুসলিমদের মতো আচরণ করছে। অতএব খেয়াল রাখেন কি বলা হচ্ছে। আহলে কিতাব হচ্ছে তারা ইহুদি এবং নাসারারা। ইহুদি হচ্ছে তারা যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করত, যাদের কাছে তাওরাত নামক কিতাব ছিল যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ করা হয়েছিল। ফালিযালিকা সাম্মু বিআহলিল কিতাব, এদের কাছে কিতাব ছিল বিধায় এদেরকে কি বলা হতো? আহলে কিতাব। আহলে হাদিসদের কাছে কিছু হাদিস আছে, এজন্য তাদেরকে আহলে হাদিস বলা হয়। যদিও তারা হিন্দু থাকে, যদিও তারা আরো কিছু থাকে, বেনামাজি থাকে, এই থাকে সেই থাকে, যাই থাকে, কিছু হাদিস আছে। দেখেন এই যে কিছু হাদিস আছে, ওদের কাছে কিতাবের কিছু অংশ ছিল। আল্লাহ তাআলা আহলে হাদিসদের কাছে পুরো হাদিস পাঠিয়ে দেন। আমিন। তাও নাম ছাড়াছাড়ি নাই, নাম যেটা ধরছি ধরছি, বাস, কোনো কথা নাই। ওহুমুল আন ইয়াতলুকুন আলা তাওরাত আল আহদুল কাদিম আও আল আসফারিল কাদিমা ওয়া ইয়াতলুকুন আলা আল ইনজিল আল আসফারুল আহদুল জাদীদ হাদা ফি ইসতিলাহিহিম। পরিভাষায় তাদের অবস্থাটা এমন ছিল যে তারা তাওরাতের উপরে ছিল এবং তাওরাতটা ছিল প্রাক্তন, পুরাতন। আল আহদুল কাদিম, পুরাতন তাওরাতটা তাদের কাছে ছিল। পুরাতন তাওরাত, যদিও কিছু কিছু কম বেশ করেছিল, কিন্তু পুরাতন তাওরাতটা তাদের কাছে ছিল। পুরাতন তাওরাতটা তাদের কাছে ছিল। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। তার মানে তাদের কাছে আহদুল কাদিম, পুরাতন যে তাওরাতটা ছিল, সেই তাওরাতে পরিপূর্ণভাবে তাওহীদের কথাবার্তা ছিল, পরিপূর্ণভাবে তাওহীদের কথাবার্তা ছিল। কিন্তু তারা কিছু কিছু পরিবর্তন করে ফেলেছিল, কিছু পরিবর্তন করে ফেলেছিল। তো এই দুইটা মহামূল্যবান অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, তাওরাত এবং ইনজিল, একটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল, দ্বিতীয়টা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল। এই দুইজনের অনুসারীদেরকে কি বলা হতো? আহলে কিতাব। দ্বিতীয় যেই জাতিটা সেখানে ছিল সেটা হচ্ছে উম্মি। ওয়া আম্মাল উম্মিয়ুন ফাল মুরাদু বিহিম, উম্মি হচ্ছেন, আমরা কিন্তু এখনো কিতাবের ভূমিকায় আছি, হ্যাঁ, সাবজেক্টে যাইনি, ইনশাআল্লাহ আগামীতে যাব। ওয়া আম্মাল উম্মিয়ুন, উম্মি হচ্ছে তারা আল আরব আল্লাযীনা লা ইয়াদিনুনা আল্লাযীনা লা ইয়াদিনুনা বিদ্দিয়ানাতাইন সাম্মু বিল উম্মিয়িন। জামউ উম্মিয়ুন নিসবাতুন ইলাল ওয়াল উম্মি হুয়া আল্লাযী লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুব। উম্মি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিছু সংখ্যক আল আরব। আরব কাদেরকে বলে? আরব কাদেরকে বলে? আরবি ভাষী না, আরাবি, আরব। قالت الاعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا اسلمنا। বেদুইন, বেদুইন আরবি ভাষী যদি বলি তাহলে বলতে হবে আরবি। وكذلك انزلناه قرانا عربيا, আরবি ভাষার সাথে যখন। আর আরব অথবা আরব বলা হয় হচ্ছে বেদুইন জাতিদেরকে, বেদুইনদেরকে। আল আরব উম্মি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরব, বেদুইনদের উদ্দেশ্য। আল্লাযীনা লা ইয়াদিনুনা বিদ্দিয়ানাইন, যারা এই দুইটা দিনকে মানতো না। ঈসা আলাইহিস সালামের ধর্মকেও মানতো না এবং মুসা আলাইহিস সালামের ধর্মকেও মানতো না। সাম্মু বিল উম্মিয়িন, এদেরকে উম্মি বলে ডাকা হতো, এদেরকে উম্মি বলে ডাকা হতো। এদের পরিচয় দিচ্ছে যে এদেরকে উম্মি বলে ডাকা হতো। উম্মি হচ্ছে উম্মিয়ুনের বহু বচন, উম্মিয়িন। উম্মিয়িন কোরআনে এসেছে সূরাতুল জুমায়। তো উম্মিয়িন এর বহু এক বচন হচ্ছে উম্মি। নিসবাতুন ইলাল এটাকে নিসবত করা হচ্ছে, প্রত্যাবর্তন করা হচ্ছে মায়ের দিকে। যেমন মায়ের পেটে থাকলে কেউ কিছুই জানে না, এরাও কিছুই জানতো না। মায়ের পেটে থাকলে যেমন কিছুই জানে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সূরা নাহলে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা তোমাদের মায়ের পেট থেকে বের হয়েছে, তোমরা কিছুই জানতে না। এদের অবস্থা হচ্ছে তাই, এরা দিন ধর্ম বলতে কিছুই জানতো না, এরা ওই মরুভূমিতে পড়ে থাকতো, ঝোপঝাড়ে জঙ্গলে পড়ে থাকতো, কোনো দিন মানতো না, কিছুই জানতো না তারা। এজন্য তাদেরকে উম্মি বলা হচ্ছে, যে এরা যেন এই শিশু বাচ্চার মতো এই মাত্র পেট থেকে বের হয়েছে। তারপরে আল্লাযী লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, যারা পড়তো না এবং লিখতো না, যারা পড়তো না লিখতো না। কিছু সংখ্যক সাহাবী বলে উঠেছিলেন, নাহনু উম্মাতুন উম্মিয়া লা নাকতুবু ওয়া লা নাকরা, আমরা হচ্ছি নিরক্ষর জাতি, আমরা লিখতেও জানি না, আমরা পড়তেও জানি না। সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সৌভাগ্যবান বানালেন, এত সৌভাগ্যবান বানালেন যে এখান থেকে চলে যাচ্ছে আল্লাহ রাসূলের দরবার থেকে উঠে। রাসূল বলছেন, তোমরা যদি তোমাদের চক্ষুকে শীতল করতে চাও তাহলে এই উম্মিকে দেখো, এই নিরক্ষরকে দেখো, এ হচ্ছে জান্নাতি ব্যক্তি। তুমি জান্নাতি দুনিয়া দেখতে চাও, দেখো দেখো। আল্লাযী লা নাকরা ওয়া লা নাকতুব, আমরা লিখতেও জানি না, আমরা পড়তেও জানি না, লিখতেও জানে না, পড়তেও জানে না। ফাইন্নাহুম কওমুন লা ইয়াকরাউনা ওয়া লা ইয়াকতুবুনা ফিল গালিব ওয়া লাইসা ইনদাহুম কিতাব, যারা লেখাপড়া জানতো না, কিছুই করতো না, এবং তাদের কাছে কোনো কিতাবও ছিল না। ক্বাবলা নুজুলিল কোরআন, কোরআন নাযিল হওয়ার আগ পর্যন্ত তাদের কাছে কোনো কিতাবই। ইহুদিরা কোরআনের কাছাকাছি আসতে পারেনি কারণ তাদের কাছে একটা কিতাব ছিল। আমাদের দেশের ভাই ব্রাদাররা কোরআনের কাছাকাছি আসতে পারে না কারণ তাদের কাছে আরেকটা হেদায়েতের গ্রন্থ আছে কোরআনের মতো, সেটা এজন্য আসতে পারে না। হাদিসের কাছাকাছি আসতে পারে না কারণ তাদের কাছে মাযহাবের ফিকহের কিতাব আছে, এজন্য আসতে পারছে না। কিন্তু এই যে আমাদের মতো সাধারণ মানুষগুলো, আমাদের কাছে না হেদায়া, না বেকায়া, না এইটা না সেটা, কিছুই ছিল না, কিছুই নাই। ওই উম্মিদের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার ইসলামের দিকে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওদের কাছে আছে, ওরা আসতে পারছে না। বড় বড় স্কলার মুফতি সাহেবরা বসে আছে। আমরা যেমন হাদিসে পড়েছিলাম, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, ওই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা, যে সাহাবী আসলেন, আসার পরে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের পীর পুরোহিতদের ইবাদত করো। উনি বলছেন, আমরা ইবাদত করি না। বলছে, কেন? তারা যেটাকে হারাম বলে তোমরা সেটাকে হারাম বলতে না? বলছে, হ্যাঁ। তারা যেটাকে হালাল বলে সেটাকে হালাল বলতে না? বলছে, হ্যাঁ। যদিও কিতাবে তার বিপরীতটা আছে, তিলকা ইবাদাতুহুম, এটা হচ্ছে তাদের ইবাদত করা। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসতে পেরেছেন, কিন্তু যার কাছে ওই কিতাবগুলো ছিল তারা আসতে পারেনি। তাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন, যে তারা রাসূলকে এমন ভাবে চিনতো যেন তারা তাদের সন্তানদেরকে চিনতো। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, কিন্তু তারপরেও ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, জানার পরেও তারা সত্যের কাছে আসতে পারেনি। আজও সেই একই অবস্থা না? কোন কিতাব নাই? বিশাল বিশাল ফতোয়ার কিতাব, বিশাল বিশাল কোরআনের বিপরীতে কিতাব, এইটা সেটা, কিন্তু হেদায়েতের কাছে আসতে পারছে না। আর আমাদের মতো অজ্ঞ মানুষ যারা লেখা জানি না, পড়া জানি না, আরবি ভাষাও বুঝি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদের কাছে, আমাদেরকে কোরআনের কাছাকাছি নিয়ে এসে চলে এসেছেন। কত সৌভাগ্যবান আল্লাহ আমাদেরকে করেছেন। অনেকে নিজেদেরকে দুর্ভাগ্য মনে করে, হ্যাঁ মাদ্রাসায় পড়ি নাই, এই করি নাই, সেই করি নাই, হ্যাঁ ওরা আমাদেরকে এইভাবে টিটকারি করে, টিটকারি করে। কি লেখাপড়া করেছেন? মাদ্রাসার বারান্দা দিয়ে আসেন নাই? আপনারা আবার ইসলাম বুঝবেন কি? যারা আমাদেরকে বলছে আমরা ইসলাম বুঝবো কি, ওরা ইসলাম কি বুঝে বলেন? ওরা ইসলাম কি বুঝে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই উম্মি, এই উম্মি যারা কোনো দিন মানতো না, যারা লিখতেও জানতো না, যারা পড়তেও জানতো না, আর লেখাপড়া জানবে কি? কোরআনের আগে তাদের কাছে কোনো কিতাবও ছিল না। আল্লাহু আকবার। তাদের মধ্যে হতে একজন হচ্ছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মিকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি লিখতেও জানতেন না, যিনি পড়তেও জানতেন না, যার কাছে কোনো কিতাবও ছিল না, তাকে আল্লাহ তাআলা নবী হওয়ার মতো সৌভাগ্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওয়ালাইসা ইনদাহুম কিতাব ক্বাবলা নুজুলিল কুরআন, তাদের কাছে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কোনো কিতাবও ছিল না। ফালিযালিকা সাম্মু বিল উম্মিয়িন, এই যে তাদের কাছে কোনো জ্ঞান নেই, যেমন মায়ের পেটের ভিতরে কোনো বই পুস্তক থাকে না, লেখালেখির কোনো সুযোগ নাই, টিচার নাই, কিছুই নাই, এই জন্য মায়ের পেটটাকে, এটাকে উম্মির একটা স্থান বলা হয়েছে। আর এদেরকে এই জন্যই বলা হতো, ওদের কাছে কিতাব নেই, লেখা নেই, পড়া নেই, ওস্তাদ নাই, টিচার নেই, কিছুই নেই, আহলে হাদিসের কোনো আলেমও নেই তাদের কাছে, এই জন্য তাদেরকে উম্মি বলা হতো। কামা ক্বালা তাআলা, এখন দলিল লাগবে না? দলিল বলছেন,
কামা ক্বালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, হুয়া তিনি, আল্লাযী যিনি, বাআসা পাঠিয়েছেন, ফিল উম্মিয়িনা এই নিরক্ষরদের মধ্য হতে, রাসূলান একজন রাসূল, মিনহুম তাদের মধ্য হতে, নিরক্ষর জাতির কাছে নিরক্ষরদের মধ্য হতে একজন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। লা নাকতুবু ওয়া লা নাকরা, আর এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর উপরে বিজয় করে দিলেন, যাদের বিজয় দেখে পৃথিবীবাসী হা করে তাকিয়েছিল। আর যদি আবার সেই সহ্য বীর্য ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে সেই জায়গায় ওই উম্মিদের মতো করে ওই জায়গায় চলে যেতে হবে। না, পড়িনি আমি হেদায়াত, পড়িনি আমি সরে বেকায়া, পড়িনি আমি ফতোয়া আলমগিরি, কিছুই পড়ি নাই, যখন এসেছে এখন এইটাই পড়ছি, এইটাকে নিয়েই সামনে অগ্রসর হতে থাকি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিরিয়ে আনেন কিনা, ওয়াদা এটা তার, তিনি ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ, ভিন্ন কোনো পথে নয়। জি, এটা সূরা জুমআ আয়াত নাম্বার 2, সূরাতুল জুমআ আয়াত নাম্বার 2। দ্বিতীয় আরেকটা দলিল সূরা সাবা আয়াত নাম্বার 44। দ্বিতীয় দলিল সূরা ইয়াসিন আয়াত নাম্বার 6। 4 নম্বর দলিল সূরা আরাফ আয়াত নাম্বার 157। হ্যাঁ, ওটা কোরআন থেকে বলতে হবে, ওই যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুন, মাঝামাঝি, ঠিক মাঝামাঝি। তো দ্বিতীয় দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযির। দেখেন প্রথম আয়াতের ব্যাখ্যা করছে এই আয়াত। প্রথম আয়াতটা বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, এই নিরক্ষর জাতির কাছে আল্লাহ তাআলা একজন রাসূল পাঠালেন তাদের মধ্য হতে। এখন তাদের সিফাতগুলো কি ছিল এই কথা বলবে না কেউ। তাদের সিফাতগুলো, তাদের অবস্থা কি ছিল? ওমা আতাইনাহুম মিন কুতুব ইয়াদরুসুনাহা, আল্লাহ বলছেন ইতিপূর্বে আমি তাদের কাছে কোনো কিতাব পাঠাইনি যে তারা সেই কিতাবটাকে পড়বে, পড়ে পড়ে শিখবে। পাঠাইনি তাদের কাছে কোনো কিতাব, কিতাব যায়নি। ওমা আরসালনা ইলাইহিম, এবং আমি তাদের কাছে কোন রসুলকে পাঠাইনি, ভীতি প্রদর্শনকারী কোন ব্যক্তিকে পাঠাইনি আপনার পূর্বে। রসুলকে বলছেন যে আপনি এমন একটা জাতির কাছে এসেছেন যে জাতির কাছে আমি ইতিপূর্বে কোনো কিতাব পাঠাইনি, এবং যে জাতির কাছে আমি ইতিপূর্বে কোন রসুলও পাঠাইনি যিনি তাদেরকে ভীতি প্রদর্শন করবেন। আরব একটা জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? পাঠানোর কারণটা কি? সূরা ইয়াসিন আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন, লিতুনজিরা কওমাম মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে করে আপনি এই জাতিকে ভীতি প্রদর্শন করতে পারেন। মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এটা যাতে করে আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করতে পারেন এবং তাদের পিতাদেরকেও। ফাহুম গাফিলুন, কারণ তারা হচ্ছে গাফেল, অজ্ঞ, দূরে চলে আছে, সামাজিকতার থেকে অনেক বেশি দূরে, দিন থেকে তারা অনেক বেশি দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এর অনুসরণ করবে তাদের অবস্থাটা কি হবে সূরা আরাফে তিনি বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী আল উম্মি আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এরপর পুরো আয়াতটা পড়ে নেবেন, সৌভাগ্যের কথা বলছেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী, যারা এই নিরক্ষর নবীর ইত্তিবা করবে, নিরক্ষর রসুলের ইত্তিবা করবে, নিরক্ষর রসুল নিরক্ষর নবীর ইত্তিবা করবে। আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এখন শুধুমাত্র এই উম্মি থাকবে না, ওই যে আহলে কিতাবরা আছে, এই আহলে কিতাবরাও যদি এদের অনুসরণ করে, এই রাসূলের অনুসরণ করে, যে রাসূলের বর্ণনা রয়েছে তাওরাতে এবং ইনজিলে, কি ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। ইনজিলে তাওরাতে এই বর্ণনাও ছিল যে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এরপরে আয়াতটা অনেক লম্বা, বেশ লম্বা আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন উলাইকা ইসারিউনা ফিল খায়রাত, তারা হচ্ছে কল্যাণের দিকে ধাবিত হবে, দৌড়াবে, কল্যাণের দিকে যাবে। এ হচ্ছে উম্মিদের পরিচয়, তাই না? যারা লেখাও জানতো না, পড়াও জানতো না, আর তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আর তারা কেন লেখাপড়া জানতো না? কারণ তাদের কাছে খাতা কলম কিতাব বলতে কিছুই ছিল না। ও আম্মাল জাহিলিয়া,
উম্মীদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখক বলছেন ফাকাউনিহি উম্মিয়ান লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুবু ওয়া জা বিহাযাল কিতাবিল আযীম দালিলুন আলা সিদকি রিসালাতিহি ওয়া ফি যালিকা মুজিজাতুন লাহু। যে এই উম্মি থাকাটা হচ্ছে আল্লাহ রাসূলের জন্য একটা মুজিজা। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলকে মানুষ বলতো যে সে হচ্ছে পাগল, সে হচ্ছে কবি, সে হচ্ছে গণক, এই সেই যারা বলতো তারাই আবার বলতো না 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 না, ও কবি হয় কি করে, ও তো কোন সময় লেখাপড়া করেনি, ও গণক হয় কি করে, ও তো এই বিষয়ে পড়াশোনা, ও জ্যোতিষী হয় কি করে, না ও কবি হলো কি করে, না হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে মুজিজা হিসাবে উল্লেখ করেছেন যে এটা হচ্ছে মুজিজা। আম্মাল জাহিলিয়া, এখন জাহেলদের পরিচয় দিচ্ছে। ফাল মুরাদু বিহা ইলান ফাল মুরাদু বিহান নিসবাতু ইলাল জাহাল। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অজ্ঞদের পরিচয়। কিতাব আছে কিন্তু পড়বে না, হুজুরের ঘরে কিতাব আছে, কোরআন আছে কিন্তু হুজুর পড়ছে না, যা ইচ্ছা তাই করছে। পীর সাহেবের লাইব্রেরিতে বিশাল কিতাবের ভান্ডার, কিন্তু পীর সাহেব পড়ে না। আমাদের বাসা বাড়িগুলোর একই অবস্থা, বিশাল কিতাবের ভান্ডার, তাফসিরে কুরতুবী, তাফসিরে অমুক তমুক সব আছে, কোরআনের হাদিসের কিতাবাদিগুলো আছে কিন্তু পড়ছে না। ফাল মুরাদু বিহান নিসবাতু ইলাল জাহাল, এ হচ্ছে অজ্ঞ। আর অজ্ঞ কাকে বলে, জাহেল কাকে বলে? আদামুল ইলম, যার কাছে জ্ঞান নেই, যার কাছে জ্ঞান নেই, জ্ঞান পাপী, জ্ঞান পাপী, জ্ঞান পাপী, আদামুল ইলম, যার কাছে জ্ঞান নেই। এখানে উদ্দেশ্য দিয়ে ইলম দ্বারা বোঝানো হচ্ছে তাওহীদের জ্ঞান অথবা ওয়াহিদ জ্ঞান, যার কাছে নেই। ওয়াল জাহিলিয়াহ হিয়াল্লাতী লাইসা ফিহা রাসূলুন ওয়া লাইসা ফিহা কিতাবুন ওয়াল মুরাদু বিহা মা কানা ক্বাবলা বা'সাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল জাহিলিয়া আল্লাতী লাইসা ফিহা রাসূল, আর জাহিলি সমাজ কাকে বলা হয়? এটা হলো জাহেল, যার কাছে ইলম নেই। আর জাহিলি সমাজ কাকে বলা হয়? যাদের কাছে কোনো রসুল থাকে না, যাদের কাছে কোনো কিতাব থাকে না। এবং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এদের কাছে এর পূর্বে কোনো রসুল আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আহজাব আয়াত নাম্বার 33, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলিম নারীদেরকে সম্বোধন করে বলছেন, সম্বোধন করে তিনি তাদেরকে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না, এই মুসলিম নারীরা তোমরা ঘরের ভিতরে চলে যাও, ঘর কোনা হয়ে যাও। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং প্রথম অজ্ঞদের মতো তোমরা যে ইতিপূর্বে অজ্ঞ ছিলে, জাহেল ছিলে, সেই অজ্ঞদের মতো করে তোমরা আবার সাজগুজ করে রাস্তায় বের হয়ে চলে এসো না, রাস্তায় বের হয়ে চলে এসো না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সাজগুজ করে মেকআপ করে তোমরা রাস্তায় ঘাটে বের হয়ে চলে এসো না। এ হচ্ছে অবস্থা। এমন একটা জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে পাঠালেন, এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর জন্য একজন শিক্ষক হিসাবে পাঠালেন। যে জাতি দালাল, কুফর, ইলহাদের দিকে একেবারে পুরাপুরি ভাবে ঘেঁষে গিয়েছিল, একেবারে পথভ্রষ্টতা, একেবারে কুফরি, সবকিছুকে তার যারা পরিবর্তন, ইলহাদ করে ফেলেছিল, পরিবর্তন করে ফেলেছিল, এবং যার আহলে কিতাব নামে যারা ছিল তারা তাদের কিতাবের মধ্যে পরিবর্তন করে ফেলেছিল, আর যা যা হওয়ার তার সবকিছু হয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে, জাবুরে, ইনজিলে যেই সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছিলেন সব কিছুকে তারা পরিবর্তন এমন ভাবে করে ফেলেছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তার মধ্যেও একেবারে পরিপূর্ণভাবে জাহিলিয়াত চলে এসেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি কিছুদিন পরে বলা শুরু করে দিল ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জাতি কিছুদিন পরে বলা শুরু করলো ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। তারা এইভাবে করে একটার পর একটা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা শুরু করে দিল, এবং তাওহীদের এই আহ্বানটাকে তারা একেবারে পরিবর্তন করে দিয়ে সরাসরি তারা কুফরির দিকে এবং শিরকের দিকে নিয়ে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বাছুর পূজার দিকে গেল, এরা শুলি পূজার দিকে গেল, এক একজন এক এক দিকে চলে গিয়ে তারা দ্বীনটাকে পরিবর্তন করে একেবারে জাহিলিয়াতের মধ্যে
প্রবেশ করলো। আসুক। আর এই ছিল সেখানকার অবস্থা, এ ছিল তাদের অবস্থা। এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। কেন? যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দিশা দান করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবদের কাছে এসেছিলেন। আরব বেদুইন জাতি, এই বেদুইন জাতি সেই সময় বেদুইন জাতির মধ্যে দুইটা ভাগ ছিল। এক ভাগ যারা ইত্তেবা করত, অনুসরণ করত, আর দিয়ানাতুস সাবিকা, পূর্ববর্তী দ্বীনের অনুসরণ করত। বেদুইন জাতিরা পূর্ববর্তী দ্বীন ইহুদি এবং নাসারাদের অনুসরণ করত, মাজুসীদের অনুসরণ করত। আর দ্বিতীয় আর একটা গোষ্ঠী ছিল, তারা হানাফি মাযহাবের অনুসরণ করত। কানু আলাল হানাফিয়াতি, এবং তারা হানাফিয়াতের উপরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের অনুসরণ করে চলতো। আরবদের মধ্যে হতে দ্বিতীয় আর একটা জাতি, যাদেরকে হিজাজের মধ্যে পাওয়া যেত এবং মক্কাতুল মুকাররমায় কিছু সংখ্যক অবস্থায় ছিল। এদের কাছে প্রথম দিকে তেমন কোনো শিরিক ছিল না। এই যে দ্বিতীয় গোষ্ঠী যারা, এরা হচ্ছে এই দুইটা গোষ্ঠী আরবদের। আরব প্রথম গোষ্ঠীটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে ওদের কাছে একবারে জাহেলিয়াত চলে এসেছিল। দ্বিতীয় আর একটা গ্রুপ ছিল যারা পূর্ববর্তীদের দ্বীনের অনুসরণ করত, ইহুদি এবং নাসারাদের অরিজিনাল দ্বীনটাকে যারা অনুসরণ করত। আর আরেকটা হচ্ছে দ্বীনে হানিফকে যারা অনুসরণ করত। এদের কাছে শিরিক বিদআত বলতে তেমন কিছু ছিল না। এরা মূর্তি পূজা করত না। একটা সময় এরা মূর্তি পূজা করত না, এরা বাছুর পূজা করত না, কিছুই করত না। শিরকের সাথে এদের সম্পৃক্ততা মোটেই ছিল না। এই অবস্থা চলতে চলতে এক পর্যায়ে তাদের থেকে জ্ঞান লোপ পেয়ে যায়, তারা নিরক্ষর হয়ে যেতে শুরু করে। সেই অবস্থায় তাদের একজন ইমাম ছিল, সেই মাযহাবের একজন ইমাম। মাযহাবের ইমামের নাম লেখো। ইমামের নাম ছিল ওমর ইবনে লুহাই আল খুজাই। ওমর ইবনে লুহাই আল খুজাই। এই ব্যক্তি সর্বপ্রথম, এ নিজে একজন বুজুর্গ মানুষ ছিলেন। আমর ইবনে লুহাই আল খুজাই, খুজাই হচ্ছে তার বংশের নাম, লুহাই হচ্ছে তার বাবার নাম, আমর হচ্ছে তার নিজের নাম। আমর ইবনে লুহাই আল খুজাই এই ব্যক্তি কানা মালিকান আলাল হিজাজ, সে হচ্ছে ইমাম ছিল, হিজাজের একজন দলপতি, একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। ওয়াকানা ইয়াজহুরুত তানাসসুক ওয়াল ইবাদাতি ওয়াস সালাহ, এবং সে ইবাদত বন্দেগী করত, ভালো কাজ করত, মানুষকে ভালো পথের দিকে আহ্বান করত। যার নাই সে বসে থাকত। সে ভালো কাজ করত। কে? উমর ইবনে লুহাই আল খুজাই। সে ছিল হিজাজের একজন আমির, একজন ইমাম। সে ভালো মানুষ ছিল, ইবাদত বন্দেগী করত, সব কিছুই করত। সে কোরবানি করত, মানুষকে ভালো পথের দিকে আহ্বান করত। কিন্তু তিনি ছিলেন মূর্খ তাওহীদের দিক থেকে। ইমাম কিন্তু মূর্খ, ইমাম কিন্তু মূর্খ। আজও আমাদের ইমাম কিন্তু মূর্খ। কিসে, কোন দিক দিয়ে মূর্খ? এরা তাওহীদের দিক থেকে মূর্খ। এই লোক ইমাম ছিল, এই লোক নেতা ছিল, সে সালেহ ছিল, সে আবেদ ছিল, সে ভালো কাজ করত, কিন্তু সে মূর্খ ছিল। ওয়াযাহাবা ইলা শাম লিল ইলাজ, একবার সে অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়ার পরে সে সিরিয়াতে গেল সুস্থতা আনার জন্য, চিকিৎসা করার জন্য। সে কোথায় গেল? সিরিয়াতে গেল। ফাওয়াজাদা আহলুশ শাম ইয়াবুদুল আসনাম, তিনি সেখানে গিয়ে দেখলেন যে সিরিয়াবাসী আসনামের পূজা করে, আসনামের ইবাদত করে, মূর্তির ইবাদত করে। সিরিয়াবাসী মূর্তির ইবাদত করে। ফাস্তাহসানা যালিকা, তার কাছে এটা খুব ভালো লাগলো। আরে আল্লাহকে দেখে আল্লাহর ইবাদত করে, কত ভালো। খাজাকে দেখে খাজার ইবাদত করা কত মজা না? কত মজা। খাজার ক্ষমতা জেনে খাজার কাছে সবকিছু চাওয়া কত মজা। হ্যাঁ, খাজা হচ্ছে দস্তগীর, আল্লাহকে পর্যন্ত বাঁচিয়ে দেয়। অতএব এর ইবাদত করবো না, আবার আল্লাহর ইবাদত কেন করি? সবচাইতে বড়টার তো ইবাদত করতে হবে। ফাস্তাহসানা যালিকা,
এই যে পথভ্রষ্ট ইমাম পীর সাহেব, তার কাছে এটা খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, কত মজা। তার কাছে ভালো লাগলো। ফাওয়াজাদা আহলুশ শাম ওয়াজা মিনাশ শাম বিআসনামিন মাহু। এবং এই হযরত, এই বুজুর্গ ওই যে চিল্লায় গেলেন, ওই চিল্লা থেকে তিনি একটা আসনামকে নিয়ে চলে আসলেন। আমরাও চিল্লায় গেলে আল্লাহর কিতাবের বিপরীতে আরেকটা কিতাব নিয়ে আসি না? জি, উনিও চিল্লায় গেলেন চিকিৎসা করাতে গিয়ে, ওইখান থেকে একটা হযরতকে নিয়ে আসলেন। ওয়ানাকিবা আনিল আসনাম, এবং তিনি এই আসনামের বড় খাদেম হয়ে বসে থাকলেন, নাকিব হয়ে গেলেন। পীরদের একটা উপাধি আছে না, নাকিব, নকিব। নকিব তো না, নাকিব। নুনের উপরে জবর হলে কি হয়? নো। নুনের উপরে জবর হলে নো হয়, তাই না? নাকিব। তিনি নাকিব হয়ে, প্রধান খাদেম হয়ে তিনি সেখানে বসে থাকলেন। এবং এই আসনামগুলো কারা ছিল? তিনি যে ওখান থেকে যে মূর্তিগুলোকে নিয়ে আসলেন, এই মূর্তিগুলো কারা ছিল? এই মূর্তিগুলো হলো ওই যে কোরআনে সূরা নূহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা মূর্তির কথা বলেছেন, ওয়াদ, সাওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। তিনি ওইগুলোকে নিয়ে আসলেন, যাদেরকে কবরের নিচে দাফন করে দেওয়া হয়েছে, মাটির নিচে দাফন করে দিয়েছে, তাদের মূর্তিগুলো নিয়ে আসলেন। কেন? সে বুঝছে যে আমি তো হেজাজের একজন আমির, আমার চাইতেও বড় আমির ছিল এই পাঁচজন, আমার চাইতেও বড় বুজুর্গ, আমার চাইতেও এই সেই, যাদের ইবাদত করা হতো, আল্লাহু আকবার, তাদেরটাই তো আনতে হবে। তাদেরটাকে উনি, ওটাকে ভালো লাগলো, উনি ওইটাকে ইম্পোর্ট করলেন মদিনাতে। খুব ভালো, বিনা লাইসেন্সে ব্যবসা। এখন তো লাইসেন্স লাগে ইম্পোর্টের, তখন লাইসেন্স লাগতো, ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রিতে তিনি ওই পাঁচজনেরটা নিয়ে আসলেন। এটা যখন তিনি নিয়ে আসলেন, আনার পরে তিনি ওইখানে ওই শামের আলোকে এইখানে খাদেম হয়ে এর ফজিলত বর্ণনা করে এখানে শুরু করে দিলেন। এইখানে শুরু করে দিলেন। তো তিনি কি করছেন? ফারশাদা ইলা আমকানিহা ওয়াজা শাইতান ফারশাদা ইলা আমকানিহা। এবং তিনি যখন এটাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরত ইবলিস চলে আসলো, বড় বুজুর্গ। ওয়াজা শাইতান, শয়তান চলে আসলো। ফারশাদা ইলা আমকানিহা, এবং নির্ধারিত করে দিল এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। এই যে বুজুর্গকে খুঁজতেছে, এই মাকানগুলোকে তিনি নির্ধারণ করে দিলেন। হ্যাঁ, খানকাগুলোকে। তার মধ্যে আবু ইউসুফের আব্বারটাও আছে। ووزعها على قبائل العرب وامر بعبادتهم। আল্লাহু আকবার। তিনি এইগুলোকে কি করলেন? ছোট ছোট করে তৈরি করলেন, করে তিনি যেহেতু আমির ছিলেন, ইমাম ছিলেন, আরবদের মাঝে ওয়াজ্জাআহা, তাওজিয়া করে দিলেন, ভাগ ভাগ করে দিয়ে দিলেন। তুমি ওই গোত্রে তুমি এটাকে ওয়াদকে নিয়ে যাও, তুমি ওই গোত্রে তুমি সাওয়াকে নিয়ে যাও, তুমি ওই গোত্রে তুমি ইয়াউককে নিয়ে যাও, তুমি ওই গোত্রে তুমি নাসারকে নিয়ে যাও। ওয়াজ্জাআহা আলাল আরব, আলা কাবাইলিল আরব। তিনি এটাকে একেবারে আরবদের মধ্যে, আরব কবিলাগুলোর মধ্যে বন্টন করে দিলেন। ওয়া আমারা বিইবাদাতিহা, আল্লাহু আকবার, এবং আদেশ করলেন তাদের ইবাদত করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদেরকে এইভাবে আদেশ করা হচ্ছে মসজিদগুলোতে, বিভিন্ন জায়গাগুলোতে, মাদ্রাসাগুলোতে। ওয়াকাবিলু মিনহু যালিকা, এবং তার থেকে তারা এটাকে গ্রহণ করে নিয়ে গেল। তার জাতি তার থেকে নিয়ে গেল না, খুব ভালোই লাগতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাই করলো না? মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেলেন, এসে দেখলেন সব বাছুর পূজা করছে। আরে কি বলছে, খুব সুন্দর লাগছে। আরে এই বাছুর তো কথাও বলে, আমরা ওর ইবাদত করি, ও কথাও বলে, উত্তর দেয় না, খালি ভেবা না, কথা বলতো। ওই গরু কথা বলতো, ওই গরু কথা বলতো। দেখেন না, আল্লাহ রসুলের সামনে গিয়ে কবরে গিয়ে সালাম দিলে পরে রসুল সালামের উত্তর দেয় ওয়ালাইকাস সালাম, এরপর আবার হাত বের করে দেয়। কথা বলবে তো, কথা না বললে ইবাদত করে মজা নাই তো। এই যে খাজাগুলোর দরবারে, এই মাজারগুলোতে যান, প্রধান প্রধান খাদেমদেরকে জিজ্ঞেস করবেন, বলবে হ্যাঁ বাবার সাথে আমাদের কথা হয়। এদেশে যিনি আমিরে শরিয়াত আছেন, একজন নামদারি, পত্রপত্রিকায় মাঝে মাঝে দেখবেন মিছিল মিটিং করে আমিরে শরিয়াত। এই আমিরে শরীয়ত, তিনি শরীয়ত প্রণয়ন করেন তার বাবার কবর থেকে। তার বাবা প্রতিদিন রাত্রে বেলায় তাকে নির্দেশ করেন, বাবা এটা করবি, এইভাবে মিছিল করবি, ওই করবি, অমুক আলেমদের সাথে বৈঠক করবি, রাজনৈতিক কর্মসূচি সব দিচ্ছেন এই আমিরে শরীয়তকে। আমিরে শরীয়ত, আমি নাম নিলাম না, আমিরে শরীয়তকে তিনি এগুলো দিচ্ছেন। এই এগুলো কথা বলে। মুসা আলাইহিস সালাম তার কওম ওই যে বাছুর পূজা লিপ্ত হলো কেন? অজ্ঞতা চলে এসেছে। এলেম যার কাছে তিনি নেই, এলেম যার কাছে তিনি নেই, তিনি না থাকার কারণে ওরা যা ইচ্ছা তাই বলছে।
যা ইচ্ছা তাই বলতেছে, কারণ এলেমের সাথে তাদের কথাবার্তা নেই। আজও যারা টোপলা টাপলি নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, সবাই সবার মতো, উনিও বুজুর্গি বুঝে, উনিও বুঝে, উনিও কারগুজারি বুঝে, উনিও বুঝে, উনিও মিথ্যা বলতে পারে, ইনিও মিথ্যা বলতে পারে, উনিও চুরি করে ঘুষ খেয়ে এত বড় হচ্ছে, ওরাও এই কাজটা করেছে। আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে, আপনারা দেখে নিন। ওই যে লোকমান হত্যা মামলার আসামি শরীফ অ্যারেস্ট হয়েছে, তিনি হচ্ছে আরেক গ্রুপের, নাম টাম সব চলে এসেছে। ওইখানে গিয়েছেন দিন শিখতে, এই শিখতে, সেই শিখতে। এরা 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 মিলে জুলে বেশ আরেকটা নতুন করে দিন। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কম যেমন বললো যে এই বাছুর পূজায় আমরা বেশি করে মজা পাচ্ছি, ওরাও এখন বলতেছে যে না, এটাই হচ্ছে একমাত্র মেহনত, এখানেই মজা। কিসের তোমরা কোরআন হাদিস পড়ো, ওখানে মজাই নাই, বিলকুল গরম নাই, ওখানে কোনো গরম টরম কিছুই নাই, কোরআন হাদিসের মধ্যে কোনো গরম নাই। তরিকার মধ্যে আসো, এখানে গরম, এখানে মজা, এখানে দেখে দেখে করা যায়, এখানে হৃদয়ের প্রশান্তি পাওয়া যায়, কত মানুষ কত কিছু মজা পাচ্ছে। মুসা আলাইহিস সালামের কওমও তাই মজা পেত। মনে রাখবে যে সেই শুরুর জাহিলিয়াত যেখান থেকে মূর্তি পূজা শুরু হয়েছিল, আজকের জাহিলিয়াত পুরোপুরি একভাবে মিল আছে, মিল থাকবেই, 100 বার থাকবে। এই মিলগুলো আমাদেরকে দিতে হবে, বের করে আনতে হবে, বুঝতে হবে যে মিলটা কি। ও আমার ওয়াকাবিলু মিনহু ওয়া দাখালা শিরকু ফি আরদিল হিজাজ ওয়া ফি গায়রিহা বিলাদুন মিনাল আরব। আল্লাহু আকবার। ওর মাধ্যমে এই হিজাজের মধ্যে, আরবের মধ্যে, এই আমর ইবনে লুহাই এর মাধ্যমে হিজাজের মধ্যে শিরিক প্রবেশ করলো। এর আগ পর্যন্ত আরবে শিরিক ছিল না, কোনো শিরিক ছিল না। আমরাও তাই দেখবো এই দেশেও যে এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমাদের দেশে পৌঁছে গিয়েছিল তার জীবদ্দশাতেই। একটা বর্ণনা পাওয়া যায় যে সর্বপ্রথম আমাদের এই চট্টগ্রামের পোর্টে একজন নবাবের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছে গিয়েছিল। দাওয়াত পৌঁছানোর পরে তিনি এক পাত্র আদা পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসেবে। তার মানে তিনি দ্বীন কবুল করে নিয়েছিলেন। সাহাবাদের পর আমাদের এই বরগুনা অঞ্চলে ইসলাম চলে এসেছিল। বরগুনা অঞ্চলে, এই বরগুনার অরিজিনাল নাম বরগুনা নয়, এটার নাম হচ্ছে বাহরুল গিনা, ধনী সাগর। আরবরা এটার নাম দিয়েছিল বাহরুল গিনা, ধনী সাগর। তারা ইসলাম নিয়ে এসেছিলেন এখানে। বাহরুল গিনা ওটাকে চেঞ্জ করেছে বরগুনা। আরে এখন তো পীর সাহেব আছে বরগুনার পীর, আলা হযরত রাহমুকাল্লাহ। তো ওর মাধ্যমে সর্বপ্রথম প্রবেশ করে। হতে পারে আমরা জানি না যে আমাদের পূর্ব ইতিহাস হয়তো বা এমনই ছিল যেখানে কিছুই ছিল না। এই মাজারগুলো আমরা যা দেখতেছি এগুলো কিন্তু অতি প্রাচীন না, 2000-4000 বছর এগুলো বলা হচ্ছে না, এই বড় জোর 300-400-500 বছর। তার মানে এই দেশে এর আগে তাওহীদ পৌঁছে গিয়েছিল, পৌঁছে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উৎখাত করেছিলেন, আমাদেরকেও সেই পথে এগিয়ে যেতে হবে, আবার উৎখাত করে দিতে হবে, পবিত্র করতে হবে ইনশাআল্লাহ। তো প্রথম প্রবেশ করলো অগাইয়ারা দ্বীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে তারা পরিবর্তন করে দিল, দ্বীন হানিফকে তারা পরিবর্তন করে দিল। ঠিক আমাদেরও তাই অবস্থা। দেখেন এই মাজারগুলো, এই খানকাগুলোর বয়স এত বেশি না। এদেশে প্রাচীন মন্দিরও পাওয়া যায় না যেগুলো 1500 বছর আগে, 1000 বছর আগে, তাও পাওয়া যায় না। তার মানে এখানে তাওহীদের অবস্থান ছিল, মনে হচ্ছে তাই তাওহীদের অবস্থান ছিল। এরপরে ইসলামকে পরিবর্তন করা হচ্ছে এখন। মাজারগুলো শুরু হলো, খানকা শুরু হলো, এখন ইসলামকে পরিবর্তন দেওয়া হয়েছে। এই যে প্রথম ওইখানে শিরিক প্রবেশ করলো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হলো। ওয়াসাইবা সাওয়াবিল আসনাম মিন বাহিমাতিল আনআম। আল্লাহু আকবার। চতুষ্পদ জন্তুর মতো তারা কার্যক্রম শুরু করে দিল। চতুষ্পদ জন্তুরা যা করে তাই করা শুরু করে দিল। ওয়ালিযালিকা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিরু কসবাতি ফিন্নার, ইয়ানি ইয়াজরি আমাহু ফিন্নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মেরাজের সময় গিয়ে দেখলেন যে ওরা সব জাহান্নামের বছরের ভিতরে, জাহান্নামের ঘরের ভিতরে প্রবেশ করছে, জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সালাতের পরে বাদ বাকিটা শেষ করে দিব ইনশাআল্লাহ। এই ব্যক্তি আমর ইবনে লুহাই আল খুজাই, এই ব্যক্তি সর্বপ্রথম আরব ভূখণ্ডে শিরকের আগমন ঘটালো, শিরকের উৎপাদন ঘটালো, বা শিরকের সর্বপ্রথম সে ব্যক্তি আরব ভূখণ্ডে প্রতিষ্ঠিত রূপ দিল, প্রতিষ্ঠিত একটা রূপ দিল। এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আরব ভূখণ্ডে শিরক ছিল না, শিরক ছিল না তার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর এই ব্যক্তি ছিল বড় বুজুর্গ, আবেদ, বড় আবেদ, ধর্মীয় পথভ্রষ্ট লিডার, এবং সে ছিল জাহেলদের মধ্যে হতে একজন, লেখাপড়া জানতো না।
জানতো না কিন্তু আবেদ, এমন আবেদ যে লেখাপড়া জানে না। পূর্বের দিন ছিল কিন্তু মূর্খ ছিল। হ্যাঁ, মূর্খ ছিল, মূর্খ আবেদ, মূর্খ আবেদ ছিল। দিন সম্পর্কিত জ্ঞান তার ছিল না, কিন্তু প্রচুর ইবাদত করত, খুব ভালো মানুষ ছিল, ভালো ভালো কাজগুলো সে করত। তো দেখা যাচ্ছে যে অজ্ঞতার কারণে ইবাদত করাটাও মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে চলে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, যে রাআহুন নবী ইয়াজরি কসবাতু ফিন্নার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকে এবং তার সাথী সঙ্গীদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছেন, আগুনের মধ্যে হাবুডুবু খেতে দেখেছেন। বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নাম্বার 3521, সহিহ মুসলিমে হাদিস নাম্বার হচ্ছে 2856। রাআইতু আমর ইবনে আমির ইবনে লুহাই আল খুজাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমর ইবনে লুহাই আল খুজাইকে ইয়াজুরু কুসবাতুন ফিন্নার, আমি তাকে জাহান্নামের আগুনের মধ্যে চলমান দেখেছি, আগুনের মধ্যে তাকে চলমান দেখেছি। ওয়াকানা আউয়ালু মান সাব্বাবা সাওয়াইব, এই হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যে মূর্তি পূজার উৎপাদন করেছিল। তো এ ছিল সেই সময়ের অবস্থা, সেই সময়ের অবস্থা। এর আগে আমরা শিরকের ইতিহাসের উপরে পড়েছিলাম, সর্বপ্রথম পৃথিবীতে শিরক ছিল। আর আজকে যা পড়ছিলাম, যেটা বললাম সেটা হচ্ছে আরব ভূখণ্ডে সর্বপ্রথম পৃথিবীতে শিরক এসেছিল। সেটা কোনটা? না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। সেটা প্রতিষ্ঠিত ছিল না, চলে গিয়েছিল, তওবার সাথে সাথে সেটা উঠে চলে গিয়েছিল, তার আর অবস্থান ছিল না। পরবর্তীতে স্থায়ী রূপ নিল হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আর মানে খুব আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্রতিষ্ঠিত রূপ নিল শিরকের, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠালেন। তিনি যখন পৃথিবীতে পাঠালেন, পাঠানোর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিচ্ছেন কিসের? চিল্লাত মাযহাবের না, পায়া মিলানোর না, তাও তাও না, একই দিনে ঈদ করার নাকি, দাওয়াত দিলেও চলে না। আল্লাহু আকবার। তো দাওয়াত দিলেন, দেওয়ার পরে কিছু সংখ্যক মানুষ গ্রহণ করলো, অধিকাংশ মানুষ গ্রহণ করলো না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সেই অবস্থায় তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, লা তাযারুন লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তাআলা তুমি পৃথিবীতে কাফেরদের একটা ঘরকেও আর অবশিষ্ট রেখো না, একদম সমূলে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। পৃথিবীতে প্লাবন আসলো, শুধুমাত্র নবী এবং নবীর সাথে যে সমস্ত লোকজন ছিলেন, নবী এবং নবীর সাথে যে সমস্ত লোকজন ছিলেন, তারাই শুধুমাত্র নিষ্কৃতি লাভ করলেন। বাদ বাকি সারা পৃথিবী, মানে ওই শিরকের এলাকা পুরোটা একেবারে তিনি দোয়া করলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘর কেউ রেখো না। তাহলে সেই সময় যে সমস্ত খানকাগুলো, মাজারগুলো ছিল, ওয়াদ সাওয়া এগুস ইয়াউক নাসারা, যে সমস্ত স্মৃতিসৌধগুলো ছিল, শহীদ মিনারগুলো ছিল, সেগুলো কি টিকে ছিল নাকি? প্লাবন দিয়ে একেবারে শেষ হয়ে গিয়েছিল, কিছুই আর ছিল না। আবার তাওহীদ প্রতিষ্ঠিত রূপ নিল। কিন্তু দেখি নূহ আলাইহিস সালামের পরবর্তী ঘটনা না, কোনটা? ওই যে পাঁচটা মূর্তি, যে পাঁচটা, না 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 না, তো নূহ আলাইহিস সালামের উম্মত ছিল না। নূহ আলাইহিস সালামের আগে, তার সমকালে, যেমন আমরা 2000 সালে এখন বসবাস করছি, আমার জন্ম হচ্ছে 1975-এ, আগের শতাব্দীর মানুষ, কিন্তু এখনো এখানে আছি, আমি এখন দাওয়াতি কাজ করছি, কিন্তু এই যে শাহালির মাজার তো আমার আগেই চলে এসেছে। নূহ আলাইহিস সালামের সমকালীন সময়, সমকালীন সময় তার পূর্বেই ঘটনা ঘটলো, আর আল্লাহ তাআলা তাকে পাঠালেন। প্রতিষ্ঠিত রূপ নিয়েছে, এখন প্রতিষ্ঠিত রূপকে ভাঙতে হবে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, কিন্তু স্মৃতিতে বিচরণ করতে করতে সেগুলোর আস্তে আস্তে পরবর্তীতে আবার উঠে চলে আসলো। এই আমর ইবনে লুহাই এই অবস্থার মধ্যে তিনি, সেই লোকটা এগুলোকে নিয়ে আসলেন। আসার পরে আসার পরে আরব ভূখণ্ডে মূর্তি পূজা শুরু হয়ে গেল। সেই অবস্থাতে ফাকানাত হালাতুল আলাম ক্বাবলা বাসাহুন নবী, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে পৃথিবীর অবস্থা।
আল কিতাবিয়ুন ওয়াল উম্মিয়ুন ওয়া গায়রিহিম, এই অবস্থায় ছিল আহলে কিতাবরা, উম্মিরা এবং অন্যান্যরা। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন কেন? হেদায়েতের আলো দিয়ে, যাতে করে তিনি মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। লিউখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তিনি বের করে নিয়ে আসতে, মানুষকে বের করে নিয়ে আসার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো সহকারে পাঠালেন। সূরা আল ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ তাআলা মুমিনদের মধ্যে প্রশান্তি দিয়েছেন যখন তাদের মধ্যে হতে একজনকে রাসূল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। রাসূল কি করছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল তাদের কাছে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে তাদেরকে শোনাতেন। ওয়া ইউযাক্কিহিম, এবং এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে তাদেরকে কি করতেন? পরিশুদ্ধ করতেন। এই উম্মতকে যদি পরিশুদ্ধ করতে হয় তাহলে কি দিয়ে পরিশুদ্ধ করতে হবে? আল্লাহর কোরআন দিয়ে, না হিদায়াত দিয়ে, না ফাজাইল আমল দিয়ে, না কোনো কিছু দিয়েই নয়। আল্লাহর কোরআন দিয়ে এই উম্মতকে পড়ে পড়ে শুনিয়ে তাদেরকে পরিশুদ্ধ করতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং নবী তাদের কাছে তালিম করতেন সব সময়। আল কিতাবের, যালিকাল কিতাবের, কিতাবের তালিম করতেন। ওয়াল হিকমা, এবং হিকমতের তালিম করতেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, ইতিপূর্বে এরা ছিল একদম স্পষ্ট গোমরাহির মধ্যে, স্পষ্ট গোমরাহির মধ্যে তারা লিপ্ত ছিল। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তাদের মধ্যে একজনকে রাসূল করে পাঠালেন। আল্লাহর দয়া হিসেবে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছিলেন। এই অবস্থায়, তো এই জাহেলি অবস্থায়, যে জাহিলিয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, একটু আগে যেটা বললাম, যে মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জাহিলি যুগের মতো আবার ঘর থেকে বের হয়ে চলে যেও না। আর কোরআনে যে কথা বলছে, আর আমার দেশের প্রখ্যাত মুফাসসির সাহেব নারীদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাস্তায় বের হয়ে চলে আসতে বলছেন। ইরানের আদর্শ নিয়ে রাস্তায় বের হয়ে চলে আসো। কেন? ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য সূরা আহজাব আয়াত নাম্বার 33 আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরকোনা হয়ে যাও। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে তোমরা যেমন উলঙ্গ বেহায়াপনার সাথে মেকআপ করে, সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় বের হয়ে যেতে, তোমরা সেভাবে বের হয়ে যেও না। ওয়াকিমনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো। ওয়াতিনাজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। ওয়াতিআনাল্লাহ ওয়া রাসূলা, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা চাচ্ছেন যে তোমাদের ঘরে যত প্রকারের জঞ্জাল আছে, সব জঞ্জালগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দিয়ে তোমাদের ঘরকে একটা পবিত্র ঘর করে দিবেন, পবিত্র ঘর করে দিবেন। তোমরা ঘর কোনা হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যেও না। সাজগোজ করে তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। তোমরা বেনামাজি হয়ে যেও না। তোমরা যাকাতকে বর্জন করতে যেও না। তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো এবং তোমরা ভালো কাজগুলো করতে থাকো। তাহলে তোমাদের ঘরগুলো থেকে আল্লাহ তাআলা জঞ্জাল, লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এই ঘরের ভিতরে যত প্রকার মানুষ আছে, এদের মধ্যে যত প্রকার রিজিস আছে, অপ্রীতিকর বিষয়গুলো আছে, অপবিত্র বিষয়গুলো আছে, এগুলোকে বের করে দিয়ে ঘরগুলোকে পবিত্র করে দিবেন। আজও যদি ঘরকে পবিত্র করতে হয়, আমার মা বোনগুলোকে ঘরের ভিতরে ঢুকে আসতে হবে। এর বাইরে আর কিছুই নেই। সূরা ফাতাহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা ফাতাহ আয়াত নাম্বার 26 তিনি বলছেন, ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়াতাল জাহিলিয়াহ ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইয জাআলাল্লাযীনা কাফারু ফী কুলূবিহিমুল হামিয়া, জাহিলি যুগের মানুষগুলোর অন্তরের মধ্যে যখন আত্ম অহমিকা বেড়ে গিয়েছিল, তাদের জাহিলিয়াতের, কাফেরদের ভিতরে, কাফেরদের অন্তরের মধ্যে যখন জাহিলিয়াতের অহমিকা তাদের অন্তরের মধ্যে বৃদ্ধি পেয়ে গিয়েছিল, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, তাদের অন্তরের মধ্যে যখন আত্ম অহমিকা, আত্ম গৌরব এগুলো বৃদ্ধি পেল,
তখন আল্লাহ তাআলা মুমিনদের অন্তরের মধ্যে এবং রসুলের অন্তরে সাকিনা অবতীর্ণ করলেন। সাকিনাতাহু আলা রাসূলি, সাকিনা অবতীর্ণ করলেন। আজ আমরা তাই দেখতে পাচ্ছি না, আমাদের অন্তরে আল্লাহ তাআলা একরকম প্রশান্তি দিচ্ছেন। কম খেয়ে, কম পেয়ে, কম নিয়ে সাকিনা আমরা একটা প্রশান্তি পাচ্ছি। আর পাশাপাশি যারা আছে তারা আত্ম অহমিকায় ফেটে পড়ছে, কে আছিস বের হয়ে আয়, এই সেই কত কিছু বলছে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট ঘরে প্রোগ্রাম করছি, অন্তরের ভিতরে শান্তি আসছে, আর আত্ম অহমিকা নিয়ে ওরা ফেটে পড়ছে। আয়াতের সাথে কত সুন্দর মিল। আল্লাহ বলছেন যে তারা যখন আত্ম অহমিকায় ফেটে পড়েছিল তাদের অন্তরগুলো, আর এই আত্ম অহমিকাটা ছিল তাদের জাহিলিয়াতের আত্ম অহমিকা, সেই অবস্থাতে ফানজালাল্লাহু সাকিনাতা আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। আল্লাহ তাআলা সেই অবস্থায় রসুলের অন্তরে, মুমিনদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা, প্রশান্তি অবতীর্ণ করলেন। ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া, এবং তারা সেই অবস্থায় তাকওয়ার কালিমাকে খুব মজবুত ভাবে ধরে ফেললো। যেখানেই থাকো ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। এই অবস্থা চলছিল। তারপর পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে চূড়ান্ত বিজয় দান করলেন মক্কা বিজয়ের মাধ্যমে। মক্কা বিজয়ের মাধ্যমে, মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কার মুশরিকদের আত্মগৌরব দেখেছিলাম না আমরা? আত্মগৌরব, ইতিহাস বলছে কি আত্মগৌরব তাদের। তো এই জাহিলিয়াত আবার কি ফিরে আসে? এই জাহিলিয়াত আবার কি ফিরে আসে? জি, এই জাহিলিয়াত আবার ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছিলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা ইতিপূর্বে অকল্যাণে ছিলাম, আল্লাহ আমাদেরকে কল্যাণে নিয়ে এসেছেন, আবার কি আমাদেরকে অকল্যাণ গ্রাস করবে? বলছে হ্যাঁ, আবার অকল্যাণ গ্রাস করবে। তারপরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই অকল্যাণের পরে আবার কি আমরা কল্যাণ পাবো? বলছে হ্যাঁ, তোমরা এই কল্যাণের পরে আবার কল্যাণ পাবে। তারপরে বলছে, তারপরে ধোঁয়া ধোঁয়া ধূম্রজাল সৃষ্টি হবে, হক আর বাতিল খুঁজে বের করা খুব কঠিন হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরব ভূখণ্ড থেকে জাহিলিয়াতকে একটু একটু করে সরিয়ে দিচ্ছেন। এই সরিয়ে দেওয়ার পরেও দেখা যাচ্ছে সাহাবীদের মধ্যে আবারও এই জাহিলিয়াত দানা বেঁধে বেঁধে উঠতে চাচ্ছিল। সেই বিষয়গুলো কিতাবে আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়ে দিলেন যে দেখো, আল্লাহর কাছে আরব আর অনারব বলতে কিছু নেই, আল্লাহর কাছে সাদা আর কালো বলতে কিছু নেই, আল্লাহর কাছে কোনো বংশ বৈষম্য বলতে কিছু নেই। অথচ সাহাবীরা যখন ইসলামের দিকে চলে আসলো, আলোর দিকে চলে আসলো, মাঝে মাঝেই এমন হয়ে যেত যে সাহাবীরা ডাকতো, আনসার সাহাবীরা, ইয়া আহলাল আনসার, চলে আসো হে আনসারীরা আমরা একদিকে। মুহাজিররা আবার ডাকতো, ইয়া আহলাল মুহাজির, হে মুহাজির ভাইরা চলে আসো একদিকে। উভয় মুখামুখি হয়ে যাচ্ছে, উভয় মুখামুখি হয়ে যাচ্ছে লড়াইয়ের জন্য। যে শত শত বছরের লড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে থামিয়ে দিলেন। শত শত বছরের লড়াই, জাতিগত দাঙ্গা, পেশাগত দাঙ্গা, তারপরে আপনার বর্ণগত দাঙ্গা, এই দাঙ্গাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে বন্ধ করিয়ে দিলেন। কিন্তু ইসলামের আসার পরেও তারা আবার দানা বেঁধে উঠতো। মাঝে মাঝে বলতো, হ্যাঁ আনসারীরা তোমরা সবাই চলে আসো, আউস খাজরাজরা আলাদা আলাদা হয়ে যাও। তরবারি নিয়ে তারা এগিয়ে আসতেছেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে থেকে খালি খেলা দেখতেন, যে দেখি কি করে, দেখি কি করে, তাই না? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বক্তব্য করতেন, তাদেরকে ডাকতেন, তাদেরকে তাকওয়ার কথা বলতেন। তারা আবার পরস্পরের তরবারি ছেড়ে দিয়ে ভাই ভাই হয়ে যেত, তওবা করতো, চোখ দিয়ে পানি বের হয়ে যেত, হায় আফসোস আমরা আবার জাহিলিয়াতের দিকে ফিরে চলে যাচ্ছি। সাহাবীদেরকে যদি জাহিলিয়াতের দিকে ফিরিয়ে নেওয়া যাওয়ার জন্য শয়তান প্রতি মুহূর্তে প্রচেষ্টা চালায়, আমাদের থেকে কিন্তু শয়তান নিষ্কৃতি লাভ করেছে। শয়তান আর আসবেই না আমাদের কাছে, তাই না? দরকারই নেই। জি না, আজ আমাদের সামনে বলা হয় যে আমরা হচ্ছি মুসলিম, আমরা মুওয়াহিদ, আমরা এই সেই, আমাদের আবার এগুলো জানার কি দরকার? জাহিলি মতবাদ জানার কি দরকার? না, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেন। যেমন যেমন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা বলতেন, ইয়া আলাল আনসার, ইয়া ক্বালা ইয়া আহলাল মুহাজির, হে মুহাজিররা, হে আনসাররা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, আবদাউ বিদা আবদাওয়া দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহারিকুম, এই তোমরা কি আবার জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করে যাচ্ছ, অথচ আমি তোমাদের মাঝে আছি এখনো, আমি এখনো তোমাদের মাঝে আছি। আর তোমরা এইভাবে গোত্র গোত্রকে ডেকে ডেকে
তোমরা জাহিলিয়াতের দিকে আবার তোমরা ফিরে চলে যাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বলতেন লা লিআন্নাল মুমিন কুল্লুহুম ইখওয়া, দেখো মুমিনরা সবাই হচ্ছে ভাই। লা ফারকা বাইনাল আনসারি ওয়া লা ফারকা বাইনাল লা ফারকা বাইনাল আনসার ওয়াল মুহাজির, আনসার এবং মুহাজিরের মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়ালা বাইনা কাবিলাতা কাযা ওয়া কাযা, কোনো গোত্রে গোত্রে কোনো ধরনের পার্থক্য নেই। হুম ইখওয়াতুন ফিল ঈমান, এরা হচ্ছে ঈমানের ভিত্তিতে ভাই। এরা হচ্ছে কি? ঈমানের ভিত্তিতে ভাই। কাল জাসাদিল ওয়াহিদ, এরা হচ্ছে একটা দেহ। সারা পৃথিবীতে এই মুমিনরা হচ্ছে একটা দেহ। ওয়াল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযা, এবং এর ভিত্তিকে যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে তোমরা দেখো এরা হচ্ছে একে অপরে মিলে একটা ভিত্তিকে স্থাপন করে দিয়েছে, যা সবাই মিলে ধরে আছে। ইয়াশুদ্দু বাযুহু বাযা, শক্ত কঠিন ভাবে যা এরা ধরে আছে। হাযাল ওয়াজিবু আলাল মুসলিম, এটা হচ্ছে মুসলিমদের জন্য ওয়াজিব। আন্নাহু লা ইউমাইয়িজুনা বাইনাল আরাবি ওয়া আজামি, যে এরা আরব এবং আজমের মধ্যে কোনো পার্থক্য করবে না, কালো এবং সাদার মধ্যে কোনো পার্থক্য করবে না। ইল্লা বিত্তাকওয়া, কিন্তু তাকওয়ার ভিত্তিতে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুজুরাতে আয়াত নাম্বার 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে সেই যে সবচাইতে বেশি তাকওয়া অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা হুজুরাতের আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে ইসলাহ করো, ভাই ভাইয়ের মধ্যে তোমরা সংশোধন করো। সূরা হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থাতে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে চলে আসেন। সেই এক দেহ হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ঈমানের ভিত্তিতে আমাদেরকে আবার দাঁড়িয়ে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দলিল যে জাহিলিয়াতের দিকে মানুষ প্রত্যাবর্তন করবে কিনা, এই যে আয়াত সাহাবীদের দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে হ্যাঁ তারাও এই কাজ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাত ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতাল জাহিলিয়া, কত সুন্দর হাদিস সংগঠনের, তারপরে বায়াতের পীর সাহেবদের কত সুন্দর হাদিস। মান মাত, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন, অথচ সে বায়াত করেনি, মাতা মিতাতাল জাহিলিয়া, সে জাহিলি মৃত্যু বরণ করবে বায়াত ছাড়া। হ্যাঁ? হাদিস তো সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম 1850 নম্বর হাদিস। হ্যাঁ তাই তো করতে হবে তো, আমি আছি এখন। না টাকা ছাড়া, আমার বায়াত টাকা ছাড়া। আচ্ছা বায়াতের উপরে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ এই বায়াত হচ্ছে 1850 মুসলিম, সহিহ মুসলিমের, সহিহ মুসলিমের হাদিস। মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতাল জাহিলিয়া, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে বায়াত করেনি, তার গর্দান বায়াতের মধ্যে প্রবেশ করেনি, সে জাহিলিয়াতের মৃত্যুতে, জাহিলিয়াতের মধ্যে সে মৃত্যুবরণ করবে। সংক্ষেপে বলে রাখি, এই হচ্ছে মুসলিম শাসকের বায়াত। ইসলামে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কিন্তু শাসকের হাতে আনুগত্যের বায়াত করলো না, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। এ পীরের বায়াত নয়, এটা সংগঠনের বায়াত নয়, এটা অন্য কিছুর বায়াত নয়, এটা হচ্ছে মুসলিম শাসকের বায়াত। তো এইভাবে মুসলিমরা জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করবে। আমরা আরেকটা হাদিস পড়েছিলাম কিতাবুত তাওহীদে, ওটাও সহিহ মুসলিমের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। আরবাউন ফি উম্মতি মিন উমুরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে চারটা কাজ, উমুরুল জাহিলিয়াতি, আমার উম্মতের মধ্যে চারটা কাজ ফিরে আসবে যা তারা কখনো ছাড়তে পারবে না। লা ইয়াতরুকুনাহুন্না, যা তারা কখনোই ছাড়তে পারবে না। এই জাহিলিয়াতটা কি? আত-তানু ফিন নাসাব, আত-তানু ফিন নাসাব ওয়াল ফখরু বিল আহসাব ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত ওয়াল ইস্তিসকাউ বিন নুজুম। এক নাম্বারটা কি? আত-তানু ফিন নাসাব, আত-তানু ফিন নাসাব,
বংশকে গালিগালাজ করা, শেখের বাচ্চা, তুই চামার। বংশকে গালিগালাজ করা, তাই না? বংশকে নিয়ে গালিগালাজ করা। ওয়াল ফখরু বিল আহসাব, আর দ্বিতীয়টা হচ্ছে বংশ গৌরব অথবা সম্পদের গৌরব, আহসাব, হ্যাঁ? গৌরব করবে। একটা হচ্ছে গালি দিবে। ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়িত, কি? বিলাপ করা। মৃতের উপরে বিলাপ করা। অল ইস্তিসকাউ বিন নুজুম, বৃষ্টি বৃষ্টি কি? নক্ষত্রের জাযাকাল্লাহ খায়ের, হাদিস তো জানেন। অল ইস্তিসকাউ বিন নুজুম, এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করবে। এইটা হচ্ছে জাহেলিয়াতের কিছু আলামত। মুসলিমরা সেদিকে আজকে ফিরে গিয়েছে না যায়নি? যাচ্ছে। এইভাবে করে একটা একটা করে মানুষ জাহেলিয়াতের দিকে প্রত্যাবর্তন করছে। قد يقول بعض الناس, কিছু সংখ্যক মানুষ বলে, মাদ্দাই ইলা যিকরি মাসাইল জাহিলিয়া, আরে জাহেলি মতবাদ আমাদের আবার পড়ে কি হবে, জাহেলি মতবাদ আমাদের আবার পড়ে জেনে কি হবে, মা দামাতিল জাহিলিয়াতু قد ইনতাহাত, আরে জাহিলিয়াত তো শেষ হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শেষ করে দিয়েছেন, ওটা তো ইনতাহাত, শেষ হয়ে গিয়েছে। নাহনুল মুসলিমুন ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি মুসলিম, আল্লাহর প্রশংসা, আমরা হচ্ছি মুসলিম। জাহিলিয়াতকে আবার আমাদেরকে জেনে কি হবে না? জাহিলিয়াতকে জানার জন্য আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই বিষয়গুলো রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সেই বিষয়ের দিকে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতান তাইয়্যিবা নসিব করেন। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন। সূরা ইউনূসের একটি আয়াত, সর্বশেষ আয়াতটা লিখেছেন ইউনূস আয়াত নাম্বার 32। আল্লাহ তাআলা বলেন, ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন। ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল, সত্য চলে আসার পরে, সত্যকে গ্রহণ করার পরে গোমরাহি ছাড়া আর কি থাকতে পারে? সত্য চলে আসার পরে গোমরাহি ছাড়া আর কি বা থাকতে পারে? আজকে আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদের দ্বিতীয় পথ হচ্ছে গোমরাহির দিকে চলে যাওয়া। এর থেকে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন, ফাআন্না তুসরাফুন, কোথায় চলে যাচ্ছ তোমরা? সত্য চলে এসেছে, এরপরে আর এই ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই, কোনো জ্ঞান গবেষণা নাই, কোনো অগ্রসরতা নাই, সে গোমরাহির দিকে প্রত্যাবর্তন করবে। ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালাল ফাআন্না তুসরাফুন কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল লাযিনা লা ইউমিনুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন, সকল প্রকার জাহিলিয়াত মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের অসুস্থদেরকে আল্লাহ তাআলা শিফা দান করেন। যার রিজিকের সমস্যা আছে, রিজিকের সমস্যাকে আল্লাহ তাআলা দূর করে দেন। হালাল রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।